গত ২ জানুয়ারি থেকে ই-ভিসা চালু হয়েছে বাংলাদেশীদের জন্য। অর্থাৎ যারা সবুজ পাসপোর্টের অধিকারী তারা ই-ভিসায় যেতে পারছেন থাইল্যান্ড। আর ১০ দিনের মধ্যেই ভিসা পাচ্ছেন এমনটা কিন্তু পাবেন। এমনটা প্রতিশ্রুতি কিন্তু দ্য রয়্যাল থাই এম্বাসি বাংলাদেশ করেছিল। কিন্তু সেই জিনিসটা আসলে ১০ দিনে হচ্ছে না এবং সেই কারণে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে। কারো, কারো ক্ষেত্রে ১ মাসও লেগে যাচ্ছে, আবার অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময়ও লাগছে। থাই এম্বাসির ভিসাটা সবার যেমন দরকার, কারণ আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে ভিসা জটিলতা থাকার কারণে থাইল্যান্ড, নেপাল, ভুটান সহ এই দেশগুলোতে ভিসার চাহিদা এখন অনেক বেড়েছে। নেপাল, ভুটান যাওয়ার জন্য আপনাকে ভিসা করতে হয় না, কিন্তু যেহেতু ভিসা করতে হয় না, মানুষ যাওয়ার সুযোগটা নিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে প্লেন ফেয়ার বেড়েছে, কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে আপনাকে ভিসা করতে হবে। চিকিৎসা এবং পর্যটন উভয়ের জন্যই থাইল্যান্ড খুবই বাংলাদেশীদের কাছে যুগ যুগ ধরে জনপ্রিয়। ভিসা ফিও আগে কম ছিল আর প্লেন ফেয়ারও কম ছিল, কিন্তু যদিও এখন প্লেন ফেয়ার একেবারে আকাশচুম্বী এবং ভিসা ফিও বেড়েছে, কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যতটা সুবিধা পাওয়া যাবে সেটা কিন্তু ততটা পাচ্ছেন না। মোট ৬টি ধাপে ভিসা দেওয়া হবে, যেখানে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড করবেন আর ফি দিবেন। তারপর ভিসা প্রসেসের জন্য ওয়েট করবেন এবং আপনাকে ই ভিসাটি আপনার আর ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। যে ইমেলের পাওয়া ই ভিসাটি আপনি প্রিন্ট করে এয়ারপোর্টে যখন টিকেটে চেক ইন করবেন তখন দেখাবেন, টিকেট করবেন তখন দেখাবেন, অথবা ইমিগ্রেশনে থাইল্যান্ডে যেয়ে দেখাবেন। কিন্তু প্রসেসটি আর সেরকম অবস্থায় যখন এত সহজে হচ্ছে না, অর্থাৎ সময় সাপেক্ষ হচ্ছে, সেই সময় থাই এম্বাসি করলো কি, একটি প্রেস রিলিজ দিয়েছে সেটি ২৪ তারিখে, যে তারা বলছে যে ফর দ্য কনভিনিয়েন্ট অফ ই ভিসা অ্যাপ্লিকেন্ট দ্য এম্বাসি ইজ প্ল্যানিং টু রিভাইজ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইন মার্চ। অর্থাৎ তারা পুনর্বিবেচনা করবে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটিকে আরো সহজ করা যায়, এবং সেই কারণে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে এই রিভাইজটি হবে। কিন্তু এই ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে আপনি ইউজুয়ালি আগের নিয়মেই আপনার কাগজপত্র জমা দিতে পারবেন, কিন্তু এর মধ্যে তারা রিভাইজটি শেষ করবে। এবং তারা যেটি শক্তভাবে বলতে চাচ্ছে যে কোনোভাবেই তারা কোনো এজেন্সিকে এর সাথে নিয়োগ হতে দেবে না, অর্থাৎ আপনার আর কোনো এজেন্সি যেন সুবিধাভোগী না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখবে। অর্থাৎ তারা কোনো ডেডিকেটেড এজেন্সিকে দায়িত্ব তো দেবেই না, এবং আপনি যেন সহজেই নিজেই এটি করতে পারেন। অ্যাপ্লিকেশন ডেটের জন্য অথবা ভিসা প্রাপ্তির জন্য আপনাকে যেন কোনো দ্বারে বা কারোর কাছে, কোনো এজেন্সির কাছে যেতে না হয়, সেটি তারা আরো সহজ করার চেষ্টা করবেন। থাই এম্বাসির বাংলাদেশের যে থাই এম্বাসি রয়েছে তাদের এই প্রচেষ্টার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই, এবং তারা যে অ্যাপ্লিকেন্টদের এই সমস্যাটি বুঝতে পেরেছেন এটির জন্য ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আশা করছি যে মার্চ মাস থেকে আপনারা নতুন একটি প্রসেস পাবেন যেটি আরো সহজ এবং আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হবে।